সাবধান প্রবাসীরা। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৬। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে আবারও বাংলাদেশিসহ ৭৬ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির অভিবাসন বিভাগ জানায়, শুক্রবার ১৭ জানুয়ারি সেলাঙ্গো রাজ্যের শাহ আলম এবং কাজাংয়ে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই এবং মেয়াদোত্তীর্ণ বেশি সময় ধরে অবস্থানকারী ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশনের বিভিন্ন বিভাগের ১১৩ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানে মোট ৩৭৪ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে এবং এদের মধ্য থেকে বিভিন্ন অপরাধে ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। জাকারিয়া বলেন, পরিচয়পত্র না থাকা এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করার অপরাধে অভিবাসন আইন ১৯৫৯৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬ এর অধীনে আরও তদন্তের জন্য আটক অভিবাসীদের জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পরিচালক বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং অভিবাসীদের পাচার ও চোরাচালান বিরোধী আইন ২০০৭ অ্যাটিকশম আইনসহ সংশ্লিষ্ট আইনের অধীনে অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা ২ দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭-৬ বাংলাদেশিসহ ১-২-১ অভিবাসীকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার ১-৭ জানুয়ারি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।